everyone, welcome to PSC Academy. স্বাগত। রাহুল চক্রবর্তী PSC একাডেমি এই প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে প্রাচীন ভারতের টপিকটা আলোচনা টপিকটা ওরিয়ান এম্পায়ার। আমরা বলবো তোমরা যারা বিএসসি একাডেমিতে আমার সাথে আসলো ক্রোনোলজি কিন্তু ইতিহাসের আসলো। আগের দিন আমরা কিন্তু ফেমিনিজম ও আজীবিক আলোচনা আগে আমরা একদম মগধা নিয়ে আলোচনা প্রাচীন ভারতের ইতিহাসে অন্যতম একটা অধ্যায় কেন মৌর্য সাম্রাজ্য অধ্যায় প্রাচীন ভারত ভারত দুইটা দেখো WBC বা WBP আয়োজিত অন্যান্য এক্সামিনেশন দেখবে যে মৌর্য সাম্রাজ্য থেকে প্রত্যেকটা তাই মৌর্য সাম্রাজ্য হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা আমরা খুব মন দিয়ে পড়তে এবং প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষাগুলো এই ধরনের প্রশ্ন আপকামিং এক্সামিনেশন আসতে পারে সেই রেসপেক্ট সরাসরি কাজের মধ্যে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা যদি মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা যে এই মৌর্য সাম্রাজ্য ইতিহাসে মৌর্য সাম্রাজ্য জানার জন্য বেসিক কোন কোন ঐতিহাসিক উপাদানগুলোকে ব্যবহার করতে তার মধ্যে আমি দেখো রেখেছি অর্থ প্রত্যেকেই জানো যে মৌর্য সাম্রাজ্যের যে তিনি শেষ নন্দ রাজা ধর্মানন্দকে হারিয়ে এই মৌর্য সাম্রাজ্য যার সাহায্যে তিনি করেছিলেন তার নাম হলো কৌটিল্য। ওই কৌটিল্য বা চাণক্য হওয়ার পর তার প্রধানমন্ত্রী সেই হিসেবে কৌটিল্য বা চাণক্য বই রচনা করেছেন অর্থ মৌর্য সাম্রাজ্যের প্রাইমারি সোর্স হিসেবে। কৌটিল্য বা চাণক্য একই ব্যক্তি। কৌটিল্য বা চাণক্যের আরো একটা নামও রয়েছে, নামটা মনে রাখ। কৌটিল্য বা চাণক্যের আরো একটা নাম তো কৌটিল্য বা চাণক্য নামের সাথে যে বইটার নাম অর্থশাস্ত্র ছাড়া মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক নাম হচ্ছে তুমি মুদ্রা রাক্ষস বইটা যদি রচনা করতো যদিও মুদ্রা রাক্ষস একটা নাটক এবং এই যে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য বা চাণক্যের সাহায্যে শেষ নন্দ রাজা ধর্মানন্দদূত মৌর্য তার পুরো গল্পটা এই পুরো গল্পটা কাহিনীটা আমরা জানতে পারি এর পাশাপাশি আমরা আরেকটা ঐতিহাসিক নাম বলতে আমরা বলতে পারি মেগাস্থিনিস। আমাদেরকে বলে রাখি এই বইটা রচনা প্যাসেঞ্জার নাম হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস তিনি গ্রিক রাজা নাম ছিল সেলিউকাস। সেলিউকাসের দূত হিসেবে বলতে পারো চন্দ্র পাটলিপুত্রে তিনি এর পাশাপাশি আমরা বিভিন্ন যে পুরাণ গুলো এগুলোর কথা বলি তা কিন্তু মৌর্য এরকম একটা হিন্দু পুরাণের নাম হচ্ছে বিষ্ণু। among the হিন্দু পুরাণ আমরা কিন্তু
বলতে পারি মাই ডিয়ার, এই বিষ্ণু পুরাণ মনে রাখবে, পুরাণগুলোর ভেতর বিষ্ণু পুরাণ ইম্পর্টেন্ট, কারণ এই বিষ্ণু সরাসরি চন্দ্রগুপ্ত মৌর্যকে বলেছে চন্দ্রগুপ্ত মৌর্যের জাতিগত পরিচয় বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবে যে যে পুরাণটা বলছে, যে পুরাণ বলছে মৌর্যরা শুক্র জাতির লোক, সেই পুরাণের নাম আমরা বিষ্ণু পুরাণও কিন্তু চন্দ্রগুপ্ত বা মৌর্য এগুলো কেন সাহিত্যিক, সাহিত্যিক উপাদানগুলোর পাশাপাশি আমরা বেশ কিছু প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা বলতে, সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে অশোকের লেখা, যে এডিক্টস রয়েছে ভাই, অশোকের এডিক্ট আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে, আর এর পাশাপাশি আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক কার্যের ফলে, প্রত্নতাত্ত্বিক ফলে বেশ কিছু তোমার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যেমন আমাদের পাটনা, পাটলিপুত্র, পাটনা কুন্দাহার বলে জায়গা, ওই মৌর্যদের রাজপ্রাসাদ পাওয়া গেছে। তো এবার এবার আমরা যে বিষয়টার কথা বলবো যে মৌর্যদের ইতিহাসের উপাদান জানার পর এবার মৌর্যদের আমরা পলিটিক্যাল লাইন, শাসকদের, আমরা সবাই জানি চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের পর যিনি মৌর্য সাম্রাজ্যের, আর বিন্দুসারের পর যিনি মৌর্যদের পর মৌর্য সম্রাটরা ছিলেন বেশ কিছু অনেক কাজ করেন, রাইট? মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক আমাদেরকে এই মৌর্য সাম্রাজ্যের প্রথম দিন, এবার আমরা প্রথমে চন্দ্রগুপ্ত, দেখো মাইডিয়াস, আমরা যদি চন্দ্রগুপ্ত যাই তাহলে একটা বিষয় আমাদেরকে হবে, দেখো চন্দ্রগুপ্ত মৌর্যর যে জাতিগত পরিচয়, চন্দ্রগুপ্ত maybe he was founder of the Mauryan Empire, Mauryan Empire, চন্দ্রগুপ্ত মৌর্য জাতিগত ঐতিহাসিক কিছু ঐতিহাসিক কিছু মানে না, কারণ বিষ্ণু পুরাণ বলছে চন্দ্রকে সমর্থন একটা জৈন গ্রন্থ, ঠিক রাইট? তারপর জাস্টিন, জাস্টিনের নামটা তোমরা কাইন্ডলি মনে রাখবে, জাস্টিন আর একটা বই রয়েছে জাস্টিনের, বইটার নাম হচ্ছে, জাস্টিনের লেখা বইটার নাম হচ্ছে এপিটোম বলে যে বইটা রয়েছে, এই জাস্টিনের রাইটার, জাস্টিনের এপিটোম রয়েছে, জাস্টিন যে চন্দ্রগুপ্ত মৌর্য জাতিগত, অর্থাৎ দাবিকে জাস্টিন, এর পাশাপাশি জৈন গ্রন্থ, জৈন গ্রন্থ যেগুলো রয়েছে তার মধ্যে একটা জৈন তার নাম হচ্ছে পার্বণ, পরিশিষ্ট পার্বণ বলে রয়েছে, পরিশিষ্ট পার্বণ পরিষ্কার বলছে চন্দ্রগুপ্ত যে পরিবার থেকে বিলং করতেন, পরিবারের নাকি প্রধান পেশা ময়ূর প্রতি, ময়ূর থেকে চন্দ্রগুপ্ত যে রাজসভা, আমি বলছি এরকম, ঠিক? অন্যদিকে বৌদ্ধ গ্রন্থ, বৌদ্ধ যে মহাবংশ, এবং আরেকটা হচ্ছে মহাবোধি বংশ, মহাবংশ এবং আরেকটা মহাবোধি, মহাবংশ মহাবোধি বংশ, তো বৌদ্ধ গ্রন্থ সরাসরি যে চন্দ্রগুপ্ত মৌর্য
ক্ষত্রিয় ছিল। বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী চন্দ্রগুপ্ত জাতিগত গ্রন্থ অনুসারে ময়ূর প্রতিপালক গ্রামের সন্তান। যাস্কিনের এপিটম অনুযায়ী বা বিষ্ণু পুরাণ অনুযায়ী চন্দ্রগুপ্ত, আর বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী চন্দ্রগুপ্ত জাতিগত পরিচয় পাবো। এরপর যে বিষয় হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য করলেন, মানে অন্ধ রাজা অনন্ত 21 বিভিন্ন দেওয়াল দেখতে শেষ নন্দ রাজা জানছে নন্দ ক্ষেত্রে পরের প্রচেষ্টা নন্দ রাজা নন্দদা কবরের প্রচেষ্টা নন্দ রাজা পরের প্রচেষ্টা এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর চন্দ্রগুপ্ত সবচেয়ে বড় কৃতিত্ব জানো? চন্দ্রগুপ্তের সবচেয়ে বড় কৃতিত্ব যখন ওই মৌর্য চন্দ্রগুপ্ত পৌঁছ ভারতবর্ষের পাঞ্জাব যে অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব বলে যে এরিয়াটা ছিল, অবিভক্ত পাঞ্জাব কিছু অবিভক্ত পাঞ্জাব অঞ্চলে তোমার হচ্ছে যে গ্রিক শাসন বজায় রেখেছে। চন্দ্রগুপ্ত দিলেন যে না, চন্দ্রগুপ্ত আদেশ দিলেন অঞ্চলে অবিলম্বে আপনি আমার ভারতবর্ষ আমাকে। চন্দ্রগুপ্তের সেই বক্তব্য এই জন্য ঐতিহাসিক চন্দ্রগুপ্ত মৌর্য লিবারেটর অফ কি বলে থাকেন, তাকে বলা হয়ে থাকে লিবারেটর অফ ইন্ডিয়া। ভারতবর্ষের আমরা তোমরা আমাকে প্রশ্ন নামটা কি জানো? হ্যাঁ জানা মনে রাখবে ইউ ডেমাস, ডেমাসের নামটা মনে রাখবে তার থেকে ইউ ডেমাস হচ্ছে লাস্ট ruler who abandoned who abandoned and Punjab area announcement of what was the last চন্দ্রগুপ্ত মৌর্যের এর পাশাপাশি আরেকটা বড় এই সময় চন্দ্রগুপ্ত তার আগে ভারতবর্ষ আক্রমণ আলেকজান্ডার যে ভারতবর্ষ মারা গেছে, তো আলেকজান্ডার ভারতবর্ষের অঞ্চল করে রেখে যে অঞ্চল তখন তখন পর্যন্ত আলেকজান্ডার এবার অটোমেটিক চন্দ্রগুপ্ত ভারতবর্ষের তিনি তাহলে মানবেন না, তিনি টলারেট করবেন। চন্দ্রগুপ্ত সরাসরি বার্তা আপনি অবিলম্বে ভারত ছেড়ে এবারে সিলুকাস চন্দ্রগুপ্ত বার্তাকে 305 খ্রিস্টাব্দ না 305 খ্রিস্টাব্দ চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত যুদ্ধের ফলাফল কি
কারণ কেন বলতে পারবো না, কারণ আমাদের কাছে যুদ্ধের পর সেলিব্রেটি হয়েছিল যে সন্ধির তথ্য, যে সন্ধি অনুযায়ী আমরা দেখি শ্রীনিবাস চন্দ্রগুপ্তের হাতে নাম ছিল তোমার এরিয়া, বর্তমান একটা নাম ছিল অ্যারাকোসিয়া, প্যারোপানি সবই গেদ্রোসি, রাইট? এরিয়া, তারপর হচ্ছে তোমার গেদ্রোসিয়া, হচ্ছে প্যারোপানি সবই, অ্যারাকোসিয়া। চারটে অঞ্চল আজকের হচ্ছে কান্দাহার, কাবুল, মাকরান, চারটে অঞ্চল। কাবুল আর গেদ্রোসিয়া, গেদ্রোসিয়া, চারটে অঞ্চল শ্রীনিবাস চন্দ্রগুপ্ত দিলেন। তার সঙ্গে সঙ্গে শ্রীনিবাস তার মেয়ে হেলেনা, হেলেনার সাথে চন্দ্রগুপ্ত এত কিছু শ্রীনিবাসের কাছে লাভ করল, 500টা ওয়ার, 500 রণকৌশল। তার মানে এই শর্তটা যে কনসিকুয়েন্সটা দেখে আমরা সহজ করতে পারি তাতে কিছু battle went in the favor of Chandragupta, because that's because that means busy the যে চন্দ্রগুপ্ত মানে after having the inform even from this Chandragupta has been heavily rewarded by দিচ্ছে। সেলুকাস আরেকটা জায়গায় কাজ করেছিলেন, সেটা হচ্ছে সেলুকাস তার গ্রিক রাজা, তার দরবার থেকে চন্দ্রগুপ্ত দরবারে একজন পাঠিয়েছিলেন, ইন দ্য সেন্স রাজদূতকে পাঠিয়েছিলেন, রাজদূতের তিনি চন্দ্রগুপ্তের আসলে পুত্র রাজদরবারে এসেছেন, যে ইন্ডিকা জি তথা সেই সময়কার ভারতবর্ষের ইতিহাসের যুগ চন্দ্রগুপ্তের বলতে পারো চন্দ্রগুপ্ত সাম্রাজ্য যার হাত ধরে মৌর্যদের দক্ষিণ ভারত, দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়ার যে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই এরিয়াগুলো কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ মৌর্যদের, আমরা একই সঙ্গে বলতে পারি যে চন্দ্রগুপ্ত যার হাত ধরে কিন্তু বলতে পারো মৌর্য সাম্রাজ্য আমাদের গুজরাট, গুজরাট আমরা বলতে পারি চন্দ্রগুপ্ত হচ্ছেন শাসক যার হাত ধরে মহারাষ্ট্র, গুজরাট, মহারাষ্ট্র এই অঞ্চল মানে বিরাট বড়, বিরাট বড় রাজ্যের এই জন্য চন্দ্রগুপ্ত হয় ভারতের মনে রেখো হয় জন্য হয় ফার্স্ট হিস্টোরিক্যাল চন্দ্রগুপ্ত মৌর্য বলা হয়, চন্দ্রগুপ্ত হয় ফার্স্ট হিস্টোরিক্যাল। মনে রাখবে উত্তর ভারতের বা ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক রাজা হচ্ছেন চন্দ্রগুপ্ত। গল্পটা আমি তোমাদের আশা করি বুঝতে, চন্দ্রগুপ্ত মৌর্য এত পরিজন সম্রাট যার হাত ধরে মৌর্য জন্মগ্রহণ, এই চন্দ্রগুপ্ত জীবন চন্দ্রগুপ্ত যদি আমরা শেষ জীবনটা নিয়ে আলোচনা করি মাইডিয়া আমরা বলতে পারি চন্দ্রগুপ্ত
তার শেষ জীবন, চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ জীবন যেটা, এই শেষ জীবনে তিনি জৈন ধর্ম বলতে পারো হি হ্যাড কনভার্টেড টু, বলা হয়ে থাকে যে জৈন ভদ্র ভদ্রবাবু ভদ্রবাবু ঠিক আছে, তো ভদ্রবাবুর সঙ্গে নাকি ভদ্রবাবুর কাছে তিনি করেন এবং তারপর চন্দ্রগুপ্ত তিনি চলে যান শ্রাবণ বেলগোলা, কর্ণাটকের শ্রাবণ কর্ণাটকের শ্রাবণ বেলগোলাতে গিয়ে চন্দ্রগুপ্ত যে জীবনটাই হ্যাভ স্টার্টেড আমরণ অনশন এবং অনশনের মাধ্যমে চন্দ্রগুপ্ত, তো এটা হচ্ছে ঘটনা, এটা পরীক্ষায় ধর্মটা গ্রহণ করেছিলেন সেটা নাম চন্দ্রগুপ্ত। নাম্বার 2 যেটা মনে রাখবে কোথায় মারা যান, কর্ণাটকের শ্রাবণ। এই হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পর আমরা নেক্সট যে পার্টটা নিই সেটা হচ্ছে তোমার কৌটিল্য। দেখো কৌটিল্য সম্পর্কে, কৌটিল্য যেমন বলেছি অর্থশাস্ত্র নামক একটা, এবং এই কৌটিল্যের আরেকটা নাম হলো এই কৌটিল্যকে কিন্তু আমরা আরেকটা নাম বলছি কৌটিল্য হচ্ছেন চাণক্য, কৌটিল্য হচ্ছেন বিষ্ণুগুপ্ত, এটা মনে রেখো। এবং এই কৌটিল্য বা চাণক্য চন্দ্রগুপ্ত প্রধানমন্ত্রী এবং তিনি এটা রচনা অর্থশাস্ত্র, তো অর্থশাস্ত্র ভারতবর্ষের রাজনীতি was a book part of India. কৌটিল্য অর্থশাস্ত্র পর আমরা নেক্সট যার কথা বলবো অর্থশাস্ত্র। এবার নেক্সট যেটা বলবো চন্দ্রগুপ্তের পর দেখো বিন্দুসার থেকে রাখবে, বিন্দুসার তিনি চন্দ্রগুপ্তের যে উপাধিটা গ্রহণ, যে উপাধিটা গ্রহণ অমিত্র ভাত, উপর দেখতে পাচ্ছ তার যে টাইটেলটা গ্রহণ অমিত্র, অমিত্র ভাত শব্দ অর্থ, অমিত্র ভাত শব্দ অর্থ হচ্ছে স্লেয়ার অফ দ্য স্লেয়ার অফ দ্য ফোর্স, স্লেয়ার অফ দ্য ফোর্স মানে হচ্ছে জি, তোমরা কাইন্ডলি রাখবে অমিত্র ভাত শব্দ অর্থ হচ্ছে স্লেয়ার অফ দ্য ফোর্স, যিনি, যদিও এই অমিত্র ভাত উপাধিটা ঠিক রাইটার, ঠিক যারা রাইটার তারা কিন্তু অমিত্র তারা যে উচ্চ অমিত্র মানে বিন্দুসারের সময়কার যদি ঘটনা বলো, তাও বিন্দুসার নতুন করে কোন রাজ্য আমরা নির্দ্বিধায় বলতে, আবার বলছি বিন্দুসার রাজ্য, কারণ বিন্দুসারের সময়কার যে ঐতিহাসিক আমাদের কাছে, যদিও ঐতিহাসিক তারানাথ দাবি করছে, দাবি করছে যে রাজ্য তারানাথের বক্তব্য কতটা সঠিক এভিডেন্স, তবে বিন্দুসারের সময় যেটা সবচেয়ে সেটাই যে বিন্দুসারের সময় বলতে পারো মাইনে বলা যেতে পারে যে তার দিকটি তক্ষশিলার তক্ষশিলা, হ্যাঁ এই তক্ষশিলা মৌর্যদের আমলে during the time of the Maurya empire, মৌর্য আমলে এই তক্ষশিলাটা ফেমাস ইনস্টিটিউট, এই
সাথেই ধরো যে রাজত্ব আমাদের মানে তক্ষশিলাতেই পড়াশোনা করেছেন কৌটিল্য। যে কৌটিল্যের কথা তোমাদের বললাম, অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্যই, কিন্তু তক্ষশিলার সময় তক্ষশিলা একটা বিদ্রোহ দেখা দিয়েছিল। এই বিদ্রোহকে দমন করেছে যার নাম হচ্ছে অশোক। এটা কিন্তু পরীক্ষায় আসে। তা কোন রাজার সময়, কোন মৌর্য সম্রাট, মনে রাখবেন যে মৌর্য সম্রাট এবং দমনকে করেছিল আর তক্ষশিলা মনে রাখবো তক্ষশিলা মৌর্য আমলে বা প্রাচীন গুরুত্বপূর্ণ বলতে পারো বিন্দুসার থেকে আমরা যে বিষয়, বিন্দুসার থেকে যে কথা বলতে পারি, বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য যেমন তিনি জৈন ধর্ম গ্রহণ করেছেন, বিন্দুসার যে ধর্মটা আজীবিকা ধর্মটা গ্রহণ করেছে আজীবিক, রাইট? আবার বলছি বিন্দুসার যে আজীবিক, মনে রেখো আজীবিক ধর্ম কিন্তু বিন্দুসার নতুন কোন রাজ্য জয় নাও করতে আসলে রাজ্য, যেমন আমি তোমাদের টলেমির রাজা টলেমি ফিলাডেলফাস, ইজিপ্ট বা মিশরের রাজা টলেমি ফিলাডেলফাস, এমনকি সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস, সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস হয়েছেন সিরিয়া, যে সিরিয়া আজকের দিনে বলতে পারো তো সিরিয়ার রাজা যারা হলো অ্যান্টিওকাস, সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস গ্রিক শাসক, সিরিয়ার রাজা অ্যান্টিওকাস কাছে হয়েছে রাজা বিন্দু, রাজা অ্যান্টিওকাস বিন্দু আমাকে তিনটে অ্যান্টিওকাস যদি আবদার করে আমাকে তিন, মানে একটা হচ্ছে ওয়াইন, আমাকে মদ পাঠান, ওয়াইন পাঠান, আপনি আমাকে ড্রাই ফিক্স পাঠাবেন, ড্রাই ফিক্স ড্রাই ফিক্স মানে হচ্ছে ডুমুর পাঠান, right? এবং আপনি আমাকে পাঠাবেন অফিস, অফিস মানে এসওপি মানে এই তিন দাবি করবেন। যেমন সুমিষ্ট মদ পাঠাবেন, আমাকে পাঠাবেন, অ্যান্টিকাস বলে ঠিক আছে আপনাকে আমি সুমিষ্ট দুধ পাঠাবো, এই মদ পাঠাবো, আমি দুধ পাঠাবো ওই বলি কেন দার্শনিক আমি আপনাকে পাঠাবো, কারণ আমাদের গ্রিস দেশে গ্রিস দার্শনিক পাঠানোর আহ প্রচলন আসে তার কাছে কি কি এবার আমরা বিস্তারের পর নেক্সট যে মৌর্য সম্রাটকে নিয়ে আলোচনা, গ্রেট অশোক। দেখো এটা আমরা আনডাউটেডলি অশোকা was the undisputed greatest undisputed in of the among the Mauryan emperors context অথবা মৌর্য সর্বশ্রেষ্ঠ শাসক মৌর্য সাম্রাজ্যের আমরা ইতিহাসের
টাইম গ্রেটেস্ট সর্বকালের শাসক করি অশোক অশোক দা গ্রেট। দেখো অশোক দা গ্রেট নিয়ে আলোচনা অশোকের হচ্ছে অশোক অশোকের সবচেয়ে বড় কৃতিত্ব অশোক মৌর্য সম্রাট তিনি মৌর্য সম্রাট প্রাচীন ভারতের প্রথম যিনি history was the first ruler in ancient India প্রাচীন ভারতের প্রথম সম্রাটের নাম who issued the লেখমালা অশোক যে লেখমালা গুলো ইস্যু যে রাজাকে দেখে বা যার দ্বারা অনুপ্রাণিত মানুষের যদি জিজ্ঞাসা করেন প্রাচীন রাজা প্রথম লেখমালা জারি মনে রাখবে প্রাচীন ভারতের যে রাজা প্রথম লেখমালা জারি এবং তিনি লেখমালা জারি তাদেরকে উৎপন্ন করেছেন। নাম্বার 2 যেটা বলবো সেটা অশোক যে অশোক হচ্ছেন প্রাচীন ভারতের প্রথম যিনি তার নিজের লেখ was the first ruler the Mauryan Empire he was the first who used his অশোক তার যে নাম অশোক প্রথম বললাম যে তিনি হচ্ছেন সম্রাট বললাম যে আমরা বলতে পারি যিনি লেখমালা জারি করেন অশোক সম্পর্কে আরো একটা গল্প আছে সেই গল্পটা যেরকম এটা ট্র্যাডিশনাল হিস্ট্রি অশোক যে অশোক আসলে তার 99 জন ভাইকে এই জন্য অশোক তার 99 জন ভাইকে হত্যা করে এটা কোথায় বলা হচ্ছে যে দুটো বইতে বলা হচ্ছে সেগুলো বই বংশ একটা বই বংশ বংশ বই টঙ্কান এগুলো ক্রনিকল টঙ্কাতে পানি ভাষা বুদ্ধিস্ট অশোকরা যে 100 তার কিন্তু ছিল বা মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে জানার জন্য আমরা যে এই চন্ডাশোকের কনসেপ্টটা যে পুরোপুরি একটা আসলে গল্প তা তোমরা বলতে পারছো এই দীপবংশ আর মহাবংশ কেন এই গল্পটা ভাঙ পরবর্তীতে বৌদ্ধ ধর্ম এমব্রেস বুদ্ধিজম কিন্তু অশোক গ্রহণ করেছে ভাবি মহাবংশ এর প্রধান অবজেক্টিভ বা প্রধান ছিল মানে both is common motive showing after impressing Soka became বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর অশোক সন্ন্যাস বৌদ্ধ ধর্ম অশোককে ওই সন্ন্যাস হওয়ার পথ
তাই তো? তো বুদ্ধিজম বলতে পারো, বুদ্ধিজম or the path to অশোক। এবার যে বিষয়টা হচ্ছে এটা একটা গাল গাল করেছে, বিন্দুসারের মৃত্যুর পর অশোক মৌর্য সাম্রাজ্য ৭৩ অশোক মৌর্য সাম্রাজ্য ৭৩ খ্রিস্টপূর্বাব্দে আর অশোকের রাজ্যাভিষেক আসলে হলো না, আসলে বসার পর রাজ্যাভিষেক যেটা আমরা বলছি করোনেশন, করোনেশন। তো অশোকের করোনেশন হয়েছিল রাজ্যাভিষেক। অশোকের করোনেশন বা রাজ্যাভিষেক কবে হয়েছিল না, কিন্তু অশোকের রাজ্যাভিষেক হয়েছিল ৬৯, এটা কাইন্ডলি তোমরা যে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল ২০০ খ্রিস্ট। অশোক মৌর্য, অশোক মৌর্য সাম্রাজ্যের, তার মানে মৌর্য ৭ বছর পর অশোকের জায়গাটা অশোকের রাজ্যাভিষেক হলো ২০০ খ্রিস্ট। অশোকের জীবনের ঘটনা বলে তাহলে একটাই গুরুত্ব বলতে পারছি যে কলিঙ্গ যুদ্ধ। আমি না তোমার জীবনে যেটা সবচেয়ে ব্যাটল অফ কলিঙ্গ, এবং এই যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল বুঝতে পারছো কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, কলিঙ্গ যুদ্ধ হয়েছে ২০০ এবং অশোক মৌর্য শাসনে বলেছেন ২০০। কলিঙ্গ যুদ্ধ হচ্ছে অশোকের জীবনে একমাত্র যুদ্ধ। অশোক কিন্তু আর বলতে পারো এই অশোক আর কোনো করেননি, কলিঙ্গ যুদ্ধ বাদ দিলে অশোক কিন্তু করেননি। তাহলে আমরা বলতে পারি যে অশোক কলিঙ্গ করেছেন ২০০ খ্রিস্টাব্দে। এবং আমরা বলতে পারি কি বলতে পারি, আমরা বলতে পারি যে এটা যে সেটা তোমার যে একটা প্রশ্ন দেয় কলিঙ্গ ওয়ার এর রাজ্যাভিষেক বছর পর কলিঙ্গ যুদ্ধ, এই প্রশ্নটা আসে তাহলে আমরা আনসার করি অশোকের রাজ্যাভিষেক ৮ বছরের মাথায় যুদ্ধ, তাই তো? কারণ ৬৯ খ্রিস্টাব্দে অশোকের রাজ্যাভিষেক, তার মানে আমরা বলতে পারি যে অশোক রাজ্যাভিষেক ৮ বছর। আর যদি বলে অশোক শাসন আরোহণের প্রথম বছরে কলিঙ্গ যুদ্ধ হয়েছে, তাহলে কিন্তু ১২ বছর, কারণ ২৭৩ খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ মাঝখানে ১২ বছর, ১২ বছরের জায়গাটা। দেখো কলিঙ্গ যুদ্ধ হওয়ার পর মনে রাখবে অশোকের কাছে কলিঙ্গ যুদ্ধ একমাত্র ইম্পর্টেন্ট ছিল, কেন ইম্পর্টেন্ট ছিল? কারণ কলিঙ্গ যুদ্ধ পর মানে কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গকে যুদ্ধে কলিঙ্গ একমাত্র যেটা তখন কলিঙ্গ বাদ দিয়ে সমস্ত রাজ্য স্বাভাবিকভাবে অশোকের কাছে প্রদান করত রাজ্যে। কলিঙ্গ যথেষ্ট রাজ্য ছিল, ভয়াবহ যুদ্ধ, one of the bloodiest war বা battle in of the India। বলতে পারো এই যুদ্ধে ১ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, ১.৫ লক্ষেরও বেশি মানুষ, ১.৫ লক্ষেরও বেশি মানুষ কিন্তু পারো যুদ্ধে তোমার হচ্ছে যে আহত হয়েছে। কলিঙ্গ যুদ্ধের পর অশোকের হলো যে আর যুদ্ধ করে যুদ্ধ করার মাধ্যমে না, মাধ্যমে যেটা হয় সেটা মানুষের মৃত্যু। কলিঙ্গ যুদ্ধ পর কলিঙ্গ তারপর অশোক বলেন পরিবর্তন
এখানে আমরা পারি ধম্ম, ধম্ম থাকবে কোন মৌর্য সম্রাট বা প্রাচীন ভারত, প্রাচীন ভারতের প্রথম ধর্মনীতি পরে কি করেছে। তবে এক্ষেত্রে একটা চন্দ্রগুপ্ত মৌর্য ব্যক্তিগত জীবন, বিন্দুসার তার ব্যক্তিগত জীবন আজীবিক ধর্ম গ্রহণ করেছে। যে ধর্মটা গ্রহণ করেছে কলিঙ্গ কড়াই বছরের পরে অশোকের যিনি যার কাছে অশোক বৌদ্ধ ধর্ম হচ্ছেন গুপ্তর কাছে কিন্তু অশোক, এটা কিন্তু বুঝতে আসবে অশোক কোন যুদ্ধে কার কাছে বৌদ্ধ থাকবে। অশোক বলতে পারো যে অশোক যে এটা করেছে কলিঙ্গের পর গুপ্তের এর পাশাপাশি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। বৌদ্ধ অশোক না থাকে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে অশোকের বদান্যতাধিক বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ অশোকের হাত ধরেই তার ছেলে মহেন্দ্র তার মেয়ে সম্ভবিত পাঠিয়ে একই সঙ্গে বলবো অশোকের যে ধর্ম, অশোক অনেকে আবার এটা ভুলিয়ে অনেকে বলেন যে অশোক ধর্ম না, অশোকান ধর্ম was not the of the perhaps there may be a chance that there was some maybe a chance clarity or proximity to Ashokan, but the extract Ashokan ধর্ম does not lie the essence of the it lies perception of ধর্ম, it is the application of moral value. The point. We go through the doctrine of that doctrine is there is a অপাসনীয় অপাসনীয় মানে অপাসনীয় মানে অসুখ করলে নব অসীম নব ASIN অসীম আমাদের মধ্যে যে ব্যাড ক্রোধ রাগ দর্প এগুলো ধর্মের আরেকটা বৈশিষ্ট্য দয়া, দয়া অষ্টম ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পয়ানে পয়ানে মানে পয়ানে ধর্মের বৈশিষ্ট্য হচ্ছেন দানে দানে মানে দান, ধর্মের আরেকটা বৈশিষ্ট্য আছে এসেন্স, ধর্মের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানে অশোকের ধর্মের 7টা বৈশিষ্ট্য
আলোচনা বৈশিষ্ট্য organic poison so far did not mention for its activities. Minded us moral and ethical hurt. If we follow doctrine common, make good power, weapons, এত এটা তো আসলে আইডিয়া স্টুডেন্ট ধর্মের কথা তখন তার ধর্মের কথা দর্শক যে আমাদেরকে আমাদের বাবা মা ভাই বোনদের মধ্যে একটা কর্ডিয়াল রিলেশনশিপ এই বিষয়ে অশোক তার ধর্মকে প্রচার করেছিলেন প্রাদেশিক প্রাদেশিক হচ্ছে রাজুকা কর্মচারী নিয়োগ করে তার ধর্মকে প্রাদেশিক রাজুকা হচ্ছে সেই কর্মচারী রাজুকাকে রাজুকা হচ্ছে জমি পরিমাপ Korean Empire was closely associated with measurement of জমি পরিমাপের সাথে রাজুকা the term rajuka comes from what comes from raju অশোক ধর্ম প্রচার বলতে অশোক হচ্ছেন প্রথম মৌর্য সরকার যিনি লেখমালা অশোকের কত রকমের লেখমালা রয়েছে 5 রকম বলতে পারবো 6 রকমের অশোকের লেখমালা একটা হচ্ছে মেজর রক এডিক্ট মাইনর রক এডিক্ট রক এডিক্ট মেজর পিলার এডিক্ট মাইনর এবং অশোকের আরেকটা লেখমালা আছে হচ্ছে যেটা রয়েছে গুলো পাওয়া গেছে গুলো পাওয়া গেছে বিহারে বারাবার বলে যে বারাবার গয়া জেলার বারাবার বলে বারাবার পাহাড়ে 5টা তিনটে গয়া জেলার বারাবার অশোকের লেখমালা যিনি first man ciphered or was originally written করো যে original written from history এই পাশাপাশি বলবো এটা অশোক তার লেখমালাতে প্রথম তার নামটা ব্যবহার করেছে নামটা হচ্ছে দেবানাং প্রিয় অশোক অশোক তার লেখমালাতেই দেবানাং প্রিয় অশোক মানে কি মনে রাখবে দেবানাং প্রিয় দেবানাং প্রিয়া প্রিয়দোষ দেবানাং প্রিয়া প্রিয়দোষ কাকে এটা ভাবনা আর অশোকের এই যে লেখমালা
লেখকরা তার মধ্যে লেখক মনে রাখবে অশোকের 13 রক এডিক্ট, অশোকের যে 13 রক এডিক্ট, those some 13 রক এডিক্ট স্যার 13 রক এডিক্ট রক कलिंगा वार जो 13 মেজর রক এডিক্ট এর মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে মোটামুটি মানে অশোকের গল্প। এবার বলতে পারো যেটা যে অশোকের পরবর্তীকালে যে তারা প্রত্যেক এফিশিয়েন্ট স্বাভাবিকভাবে তাদের আমলে মৌর্য বলতে পারো যে বলবো যে মৌর্য সাম্রাজ্য বলতে পারো কনস্টিন কনস্টিন ডাউনফলের যে মানে ফেজ অফ কনস্টিন ডাউনফল কিন্তু শেষ মৌর্য বৃহৎ দ্রুত মনে রাখবে বৃহৎ দ্রুত শেষ মৌর্য কেন ইম্পর্টেন্ট বৃহৎ দ্রুত লাস্ট মৌরিয়ান এম্পায়ার, মৌরিয়ান এম্পায়ার নাম মাত্র যার নাম ছিল তিনি করেন বৃহৎ সরিয়ে দেন, সরিয়ে নতুন যে ডাইনাস্টি সাম্রাজ্য সংক্রান্ত যা কমপ্লিট বিএসসি হবে পরে যে পোস্ট কোরিয়ান পরবর্তী ডাইনাস্টি, আন্ন ডাইনাস্টি, সাতবাহন, চারটে ডাইনাস্টি। এখন পোস্ট পার্টটা অনেকটাই বড়, অনেকগুলো ডাইনাস্টি যে তো কান্ন, সাতবাহন এবং তারপরে পার্টে আবার পোস্ট কোরিয়ান আজকে